বোঝে, যে আমল করতে পারে গানের মধ্যে কবি কি লেখছে। যে বোঝে তার জন্য গান শোনা জায়েজ, আর যে বোঝে না তার জন্য শোনাটা হারাম। বুঝে আমার বুঝর জ্ঞান করতে হবে যে গানে কি বলে। এই গানটা কেন লেখছি গানটা কেন লেখছি জানেন? আমার বাবার নাম, বড় বাবার নাম হচ্ছে বাবা অলি কুলের শিরোমণি ফকির হযরত শাহ আলাল চিশতি। যদি ভক্ত মনের মতন হয় তাকে বানায় লালে লাল, আর যদি একটু চহিরা আল হয় তারে ভরে দেয় শাল, তার নাম শানাল ভৈর। আমার 14-15 বছর বয়সের একটা ছেলে, এই সেমরার মতন 30 পারা কোরআনের হাফেজ, আমার ছেলে মাহফুজ চাঁদ চিশতি, ওই যে জানে, 5 মাস 10 দিন এই পরপারে চলে গেছে, কারেন্টে ধরছিল। তার 7 মাস আগে আমার ছোট মেয়ে মারা গেছে। দেখেন শানালের খেলা। আমার একটু ভুল ছিল এক জায়গায়, আমার ভুল ছিল। আমার ভুলের কারণে আমার 3টে সন্তান হারাইছে এই 5 মাসে। এই জন্যই দয়ালের অনুষ্ঠান করেন, ভালো কথা, কিন্তু মন দিয়ে দয়ালকে ডেকেন, মুখ দিয়ে না। তাই এই গানটা আমার ওই সময় লেখা, আমার ছেলেটাকে হারানো। যে যায় কিছু হারাই নাই সে হারানোর ব্যথা কোনোদিনও বুঝবে না। যে হারাইছি সবচেয়ে পৃথিবীতে সন্তানের লাশ পিতার কাঁধে, এটা হলো বড় বোঝা। আমি বলি পাথর হয়ে গেছি। ওরে জ্বালা দিলি রে ও শালাল চান, এত জ্বালা দিলি দয়াল, সইবার শক্তি দিও। ওরে জ্বালা শক্তি দিও, আরে জ্বালা দিলি রে জ্বালা, এত জ্বালা দিলি দয়াল, সইবার শক্তি দিও। দিলি রে জ্বালা, এত জ্বালা দিলি দয়াল, সইবার শক্তি দিও, আরে জ্বালা দিলি রে জ্বালা, এত জ্বালা দিলি রে দয়াল, সইবার শক্তি দিও।
ধুইরা পরে রবি সামনে রাইখো তোমার চরণ তলে রে ধুইরা পরে রাইখো তোমার চরণ তলে রে আরে জ্বালা জ্বালা হইবার শক্তি দিও আরে জ্বালা দিলি রে জ্বালা এত জ্বালা দিলি রে দয়াল হইবার শক্তি দিও ওরে কাকা ভালো রাস্তাতে তোমার আশায় রবি চাঁদে পার করিও নিদান সময় রে। আরে কাকাল শিরস্তাকে তোমার আশাই পার করিও নিদান সময় রে কাকাল শিরস্তাতে তোমার আশায় রবি চাঁদে পার করিও নিদান সময় রে। জ্বালা দিলি রে এত জ্বালা দিলি দয়াল সইবার শক্তি দিও আরে জ্বালা দিলি রে আমার এত জ্বালা দিলি রে দয়াল সহিবার শক্তি দিও আরে জ্বালা দিলি রে এত জ্বালা দিলি রে দয়াল সহিবার শক্তি দিও দেখতেছো তো গানটা লিখছি এত জ্বালা দিস দয়াল সইবার শক্তি দুটো দিস। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে, বান্দা দেখি আমাকে ভুলে যায় নাকি, দেখি আমাকে ভুলে যায় নাকি। ওবার যান আজকে আসো কোথায়, একদিন যাবা কোথায়, একবারও খবর নিছো যে আমি কোত্থেকে আসছিলাম আবার কোত্থেকে যাচ্ছি। ওই জায়গাটার কথা যদি একবার মানুষের মনে পড়ে, ওই মানুষটা পিছন থেকে একবার তাকাই যদি দেখে যে আমি কোত্থেকে একদিন আসছি আবার কোথায় চলে যাব। এত সম্পদ এত কিছুর মালিক আমি, কিন্তু আমি মরলে আমাকে কিছুই দেবে না। প্রত্যেকটা মানুষের হারানোর একটা জ্বালা থাকে। তাই আমি কত কষ্ট করে একটা গান লেখা, বহুত ব্যাপার, অনেক কষ্ট করে গান লেখা। যখন আমার ছেলেটা মারা যায় তখন আমি এই গানটা বসে বসে রচনা করেছি। আরে জ্বালা